আমরা ফুল রেডি। পুরো রেডি হয়ে গেছি সবাই। এখন আমরা সবাই বেরোবো। আর এই যে সব রেডি। মামাম মামাম এই মামাম, এই যে মেয়েও রেডি, আর এই যে আমার মাও রেডি। আমরা এখন ফার্স্ট দিন বেরোচ্ছি ঘুরতে। টোটো অলরেডি বলা আছে, তো টোটো করে এখন আমরা ফার্স্ট দিন বেরোবো। কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমরা টোটোতে উঠেও পড়েছি আর যাচ্ছি। প্রথমে যেই জায়গাটা যাব সেই জায়গাটা হচ্ছে এই যে আনন্দ পাঠশালা। এই পাঠশালাটা অনেক সকালে শুরু হয়। এখানে নাকি রবীন্দ্রনাথ পড়াতেন গাছের তলায় বসে। তো এই যে বেদিটা দেখতে পাচ্ছ, এই বেদিটার মধ্যেই গুরুমশাইরা বসে বাচ্চাদেরকে পড়ায়। সাধারণত 5-6 পর্যন্ত যে ক্লাসগুলো হয় এই গাছের তলাতেই হয়। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা আমরা সবাই সহজ পাঠের যে প্রথম পেজে দেখতে পাই বট গাছটা, সেটাই এই গাছটা। আর এই গাছের তলায় বসেই নাকি কুমোরপাড়ার গরুর গাড়ি লেখা হয়েছিল। আর এই যে তাল গাছটা, এই তাল গাছটাতেই রবীন্দ্রনাথ বিখ্যাত সেই কবিতাটা লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব বাধা পেরিয়ে উঁকি মারে আকাশে। আর এই বাড়িটা যে দেখতে পাচ্ছ সামনে, এই বাড়িটায় রবীন্দ্রনাথ থেকে পড়াশোনা করতেন, ওনার বাবার বাড়ি এটা। আর তার পাশেই ওই সাদা ঘরটা, ওটা উপাসনা গৃহ। ওটা আমরা ঢুকতে পারিনি, কারণ ওটা বুধবার করে খোলা থাকে। আমরা সেই দিন যাইনি থেকে ওর ভেতরে ঢুকতে পারিনি। আর এখানে একটা জিনিস খুবই অবাক হয়েছি, এখানে চারপাশে এত সুন্দর গাছপালা, এত গাছপালা যে সত্যি মনটা ভীষণ শান্ত হয়ে যায় এখানে এসে। তারপরে আমরা এসেছিলাম পূর্বাঞ্চলীয় লোক মহোৎসবে। এখানে আমরা টিকিট কেটেই ঢুকেছিলাম। এক একজনের 30 টাকা করে টিকিট নিয়েছিল এখানে ঢুকতে। এখানে সমস্ত জায়গার সাংস্কৃতিককে তুলে ধরা হয়েছে। আর ঢুকেই এত সুন্দর একটা বাউল গান শুনেছি যে মনটা ভরে গিয়েছিল আমাদের। তারপরে আমরা একটা ঘরে ঢুকেছি যেখানে হাতের কাজের পুতুল ছিল, নিজের হাতে তৈরি করা পুতুলগুলো। আর এই যে ছৌ নাচের মুকুটগুলো এত সুন্দর ছিল দেখার